বহু আন্দোলন বিক্ষোভের পর অবশেষে বড় খবর শুনলেন বিড়ি মজদুররা। তাদের দাবি অবশেষে মিটল। ৩ বছর পর ১৭৮ টাকা থেকে ২৪ টাকা বাড়িয়ে বিড়ির মজুরি করা হলো হাজার প্রতি ২০২ টাকা। শনিবার বিড়ি শ্রমিক ইউনিয়নগুলোর সঙ্গে বিড়ি মালিক পক্ষের একটি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। औरंगाबाद বিড়ি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের অফিসে এই বৈঠক শেষে বিড়ি মজুরি বৃদ্ধির কথা ঘোষণা করা হয়। তারপরেই খুশির হাওয়া বিড়ি শ্রমিক মহলে। টানা ৩ বছর অতিবাহিত হয়েছিল, তবুও তাদের মজুরি বাড়ানো হচ্ছিল না। বারবার মজুরি বাড়ানোর দাবি করেছিলেন তারা, এমনকি প্রশাসনিক স্তর পর্যন্ত গিয়েছিলেন। একাধিকবার আন্দোলন করেও হয়নি কোনো লাভ। গত 18 সেপ্টেম্বর বৈঠক হয়েছিল, কিন্তু তারপরেও হয়নি সুরাহা। অবশেষে শনিবার দীর্ঘ টালবাহানার পর 24 টাকা মজুরি বাড়াতে রাজি হন বিড়ি মালিক কর্তৃপক্ষ। বদিনের বৈঠকে মালিক কর্তৃপক্ষের পাশাপাশি ইউনিয়নের নেতৃত্বরাও উপস্থিত ছিলেন। দীর্ঘক্ষণ আলোচনার পর সমস্ত ট্রেড ইউনিয়ন একত্রিত হয়ে আমরা কয়েক দফা আমাদের দাবি বিড়ির মালিকদের কাছে তুলে ধরেছিলাম। শেষ পর্যন্ত শ্রমিকের স্বার্থে অনেক লড়াই করে তর্ক বিতর্কের মাধ্যমে আমরা সমস্ত শ্রমিক ইউনিয়ন এক হয়ে 24 টাকা মজুরি বৃদ্ধি আমরা করাতে পেরেছি, যেটা 178 টাকা থেকে বেড়ে হলো 202 টাকা। ইমপ্লিমেন্ট হবে 1 নভেম্বর থেকে। এই মজুরি শ্রমিকদের জন্য লাগু হবে। হচ্ছে যে 15টি ট্রেড ইউনিয়ন বিড়ি শিল্পে ঐক্যবদ্ধ থাকার জন্যই আমাদের আজকে মজুরিতে চুক্তি হল। মালিক শ্রেণীর অনমনীয় মনোভাব, চুক্তি নাও হতে পারে, কিন্তু আমরা 15টা ইউনিয়ন আমরাও ঠিক করেছিলাম চুক্তি আজকে করবই। ফলে আমরা দফায় দফায় বাইরে আলোচনা করতে গেছি, অন্য ঘরে আলোচনা করে এসে আমরা আমাদের প্রস্তাব দিয়েছি। মালিক পক্ষ তার প্রস্তাব দিয়েছে, তারাও কয়েকবার উঠে গেছে, যার ফলে মজুরিটা স্বাক্ষরিত হয়েছে। কারণ এই মজুরি চুক্তি 1 নভেম্বর থেকে কার্যকরী হবে। শুনলেন 24 টাকা থেকে বেড়ে 24 টাকা বেড়ে 202 টাকা মজুরি হয়েছে। আমরা যেটা বলতে চাইছি যে এখানে তৃণমূল উপস্থিত ছিল, আইএনটিটিউসি, এই আইএনটিটিউসি উপস্থিত ছিল, কিন্তু তারা চুক্তিপত্রে সই করেনি, তারা বেরিয়ে গেছে। আর আমিরুল ইসলাম যে বার্তা শুনলাম সেটা হচ্ছে যে তার উপস্থিতি এই আলোচনায় ছিল না এবং তার সিগনেচারও নেই। ফলে এই চুক্তি আমাদের বাকি যে 15টা ইউনিয়ন আমরা আছি তাদের জন্য এই চুক্তি হলো। এই হচ্ছে জেলা কিন্তু এখানকার নয়। এই চুক্তি কার্যকরী হবে মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, বীরভূম, পুরুলিয়া এবং পাকুড়, সাহেবগঞ্জ, এই কটা জেলায় এই চুক্তি কার্যকরী হবে সেম ডেট থেকে। এটাই হলো এই চুক্তিতে উল্লেখিত বিষয়। শ্রমিকের মজুরি 178 টাকা থেকে বেড়ে 24 টাকা বৃদ্ধি করে 202 টাকা করা হলো। আগামী 1 নভেম্বর 2024 থেকে এটা মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, বীরভূম, পাকুড় এবং পুরুলিয়াতে কার্যকরী করা হবে। একই মজুরি, একই ডেট। মজুরি হলো 3 বছর পরে। আজকে সবাই সম্মত হয়েছে? হ্যাঁ, সবাই সর্বসম্মতভাবে ট্রেড ইউনিয়নের মালিক পক্ষ যৌথভাবে সম্মতি জানিয়ে এই চুক্তি করা হলো। এই সংগঠন তারা আলোচনায় ছিলেন, কিন্তু তারা মিটিং শেষে তারা বেরিয়ে গেছেন যে তারা চুক্তিপত্রে সই করবেন না, তাদের সরকার নির্ধারিত মজুরি না। প্রতিনিধি আছে বা এসে সই করবে আর কি, তবে সই করবে যখন আলোচনাতে আছে তখন তারা নিশ্চয়ই সই করবে। তারা বেরিয়ে গেছেন, আসবে হয়তো, কালকে এসে সই করে দিয়ে যাবে।